ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্টাডিং কেমন চলতেছে? স্যার মোটামুটি তেমন নাই। আমি ১ সপ্তাহ হলো আপনার একটু গ্রামে গিয়েছিলাম। তারপর আসছি কাল পরশুর দিকে। ও আচ্ছা আচ্ছা। গ্রাম জানি কোথায়? স্যার কুমিল্লাতে। আচ্ছা আচ্ছা। সো আজকে আমরা রিডিং লেকচার 1 দিয়ে শুরু করি। সো রিডিং এর কিছু খেয়াল আছে? স্যার রিডিং এর ওই প্যাসেজ যে আসে ৩ টা, তারপর ট্রু ফলস আসে। এরপর হচ্ছে আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের আসে। আচ্ছা আচ্ছা। সো ডিউরেশন 60 মিনিটস, 40টা কোয়েশ্চেন, 3টা সেকশন, ঠিক আছে। একাডেমিক চ্যানেলের ডিফারেন্ট, একাডেমিকে আর কি বুক চ্যানেল বা নিউজ পেপার থেকে নেয় আর্টিকেল গুলো। সো মাল্টিপল চয়েস, ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নট গিভেন, এগুলো তো আছে। এর সাথে ম্যাচিং হেডিং, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং ফিচার, সেন্টেন্স এন্ডিং বা সেন্টেন্স কমপ্লিটেশন, ডায়াগ্রাম কমপ্লিটেশন, শর্ট আনসার কোয়েশ্চেন। সো অনেক টাইপের কোয়েশ্চেন ফরম্যাট এখানে আছে। তো আপনিও তো একটা বুক পড়তে বলছে, আপনি কি কোনো বুক স্টাডি করতেছেন? স্যার ওই বইটা আমি কমার্শিয়ালে পাই নাই, নীলক্ষেত যেতে হবে। আর হচ্ছে আমার কাছে আপনার মেকারের বই আছে, তারপর হচ্ছে আপনার কেমব্রিজের সবগুলো বই আমি না না, কিনছি। ওইসব বই না, জাস্ট রিডিং এর জন্য মানে আর কি একটা বুক পড়াটা খুবই পাওয়ার অফ ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সিটা বলছিলেন না, ওইটা আমি পাইনি। তবে আপনি যে পিডিএফটা দিয়েছেন দারাজে একটা, আছে, দারাজে আছে, রকমারিতে আছে। এটা তো ভুলেই গেছিলাম। দারাজ থেকে অর্ডার করলে কম টাকা পাবেন, প্রিন্ট অত ভালো হবে না। রকমারি আজকে থেকে, দুধে অর্ডার করে ফেলবো। রকমারি থেকে অর্ডার করলে 500 নিবে, কিন্তু বাইরের থেকে বইটা আসে, প্রিন্ট ট্রিন্ট অনেক ভালো। তো একটা বুক রিডিং এর জন্য অ্যাকচুয়ালি বিভিন্ন জিনিস রিড করার জন্য বুক, নিউজ পেপার, ম্যাগাজিন, আপনি ধরেন একটু নিউজ পেপার টেপার এগুলো একটু পড়লেন, একটু রিড করার অভ্যাস করতে হবে। সো 60 মিনিট, হ্যাঁ, কোনো এক্সট্রা টাইম নাই ট্রান্সফার করার জন্য। আর মানে 20 মিনিট পার সেকশন বলে, বাট ফার্স্টটা যেহেতু ইজি, ওটা আমরা 15 মিনিটসে করে ফেলে, পরেরটা 20 মিনিটস, পরে 25 মিনিটস পাচ্ছি লাস্ট প্যাসেজের জন্য। সো এখানে কি ডোন্ট গেট স্টাক অন ওয়ান কোয়েশ্চেন। সো অনেক সময় রিডিং এ দেখা যায় যে আমরা একটা কোয়েশ্চেন আনসার পাইতেছি না, সো এটা অনেকক্ষণ স্টাক থাকি, টাইম ওয়েস্ট হয়। সো রিডিং এর জন্য অ্যাকচুয়ালি মানে কিছু স্ট্র্যাটেজি আছে, যেটাতে আমরা ইজিলি আনসারটা লোকেট করতে পারবো। আর একটা আনসার 1.5 মিনিটের বেশি অ্যাকচুয়ালি স্পেন্ড করা যাবে না। মানে ওইটা আমরা মুভ অন করলাম, পরে আবার আসলাম, হ্যাঁ, মানে এটা আনসার পাইতেছি না, সমস্যা নেই, নেক্সট কোয়েশ্চেন। সো কোন নেগেটিভ মার্কিং নাই, যেহেতু আমরা ফুললি আনসার করব, না পারলেও আমরা একটা প্রেডিকশন বা গেস করে দিয়ে দিব। সো এখানে একটা স্কোরিং ক্রাইটেরিয়া আছে। একদম 7 যদিও পাইতে চান আপনি, 30টা 32টা ঠিক হলে 7 আইসা পড়ে। সো রিডিং এ বেশি একটা স্কোর করার ওরকম প্যারার কিছু না, কারণ ইনফরমেশন সব টেক্সটেই দেওয়া। জাস্ট বুঝতে একটু অসুবিধা হতেছে, কারণ অ্যাজ কিছু এখানে ট্র্যাপস আছে, বা প্যারাফ্রেজিং একটা ইস্যু হয়ে যায় অনেকের জন্য, কারণ প্যাসেজে যেটা লেখা কোশ্চেনে ওটা প্যারাফ্রাইজ করা থাকে। সো এখানে টিপস ফর সাকসেস কি, স্কিম দ্য প্যাসেজ থ্রু ফর জেনারেল আইডিয়া। সো স্কিমিং আমরা পরে বুঝাবো বা দ্য লেকচার। স্ক্যান দ্য কিওয়ার্ডস, ও স্ক্যানিং ও কিভাবে করতে হয় সেটা আমরা বুঝাবো। অ্যান্ড রিড ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। সো প্রত্যেকটা কোয়েশ্চেনের উপরে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ওটা আমাদের খুব কেয়ারফুলি রিড করতে হবে, ওই অনুসারে আনসারটা করতে হবে। আর কি বললাম, প্র্যাকটিস প্যারাফ্রেজিং। সো যেটা বলতেছিলাম, প্যারাফ্রেজিং খুবই ইম্পর্টেন্ট। প্যারাফ্রেজিং মানে লিস্টিং এ আপনার অডিও রেকর্ডিং এ যেটা থাকে ওটা কোশ্চেনে প্যারাফ্রেজ করা থাকে। রিডিং এর ক্ষেত্রেও সেম, হ্যাঁ, রাইটিং ও প্যারাফ্রেজিং করা লাগে, স্পিকিং ও সামওয়াট প্যারাফ্রেজিং লাগে। সো প্যারাফ্রেজিংটা খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিস করা। সো আপাতত আপনি প্যারাফ্রেজিং প্র্যাকটিস করতে পারেন, একটা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডের সিনোনিম দিয়ে রিপ্লেস করা, পরে ওভারঅল জিনিসটা কিভাবে অন্যভাবে লেখা, সেম মিনিং রাখা। সো একটু প্যারাফ্রেজিং প্র্যাকটিস করতে পারেন আপনি। grammarly.com এ যায় একটু প্যারাফ্রেজিং টুলটা ইউজ করলে একটু বুঝতে পারবেন একটা সেন্টেন্স কিভাবে প্যারাফ্রেজিং করে। সো লার্ন টু ম্যানেজ ইউর টাইম এফিশিয়েন্টলি। সো এটাই রিডিং এ দেখা যায়, এনাফ টাইম পাইলে সবাই সবাই আনসার করতে পারবে, কিন্তু টাইম ম্যানেজমেন্ট
টাইমের যে একটা পেইন, যে 1 ঘন্টার ভিতরে 3টা লং প্যাসেজ সলভ করা, তো টাইম নিয়ে একটু টানাটানি হয়ে যায় সবাই। সো এগুলো হলো মেইন কাহিনী। আর স্কিলস টেস্টেড, সো রিডিং ফর গেস্ট, রিডিং ফর মেইন আইডিয়া, আন্ডারস্ট্যান্ডিং ডিটেল, recognizing what's a writer's opinion, attitude, purpose, following the development. সো এই জিনিসগুলো আপনার টেস্ট হইতেছে এখানে, যে আপনি একটা জিনিস পড়লে ওইটার মেইন জিনিসগুলো কি বুঝতে পারতেছেন, ডিটেল গুলো কি ক্লিয়ার, রাইটার অ্যাটিটিউডটা কি বা কি ওপিনিয়ন দিতে চাইছে, হ্যাঁ এগুলো বুঝতে পারতেছে নাকি পড়ার পরে। আর প্লাস ফলোইং ডেভেলপমেন্ট অফ দ্য আর্গুমেন্ট। তো এখানে একটা প্যাসেজ আছে, রাইট অ্যান্ড লেফট হ্যান্ডেডনেস ইন হিউম্যান, একটা প্যাসেজ দেওয়া আছে। তারপর আরেকটা প্যাসেজ আছে, মাইগ্রেটরি বি কিপিং, একটা ট্যুরিজমের উপরে প্যাসেজ আছে। তো আপনার এগুলা এখানে আর কি আপনি এই প্যাসেজগুলো একটু রিড করেন, আমি দেখি আপনার রিডিং অ্যাবিলিটিটা কিরকম। আচ্ছা স্যার, প্রথমটা পড়তেছি স্যার। হ্যাঁ। রাইট এন্ড লেফট handedness in humans. হুম। Why do humans virtually along among all animal স্পেশিস। species display a distinct left or right handedness? Not even our closest relatives among the apes possess such dedicated হুম। ডিসাইডেড। lateral, decided lateral asymmetry as psychologists call it. Yet, about 90% of every human population that has ever lived appears to have been right-handed. সো Professor, এতটুকু মানে কি বুঝছেন পুরা? শুধু পড়ছি, বুঝে তো ট্রাই করে নেই। না, এটা না বুঝতে পারলে আসলে মানে রিডিং করে আপনার কোনো লাভ হইতেছে না। সো এখানে বলতেছে যে মানে যত স্পিসিস আছে, মানে এর মধ্যে আমরাই এই বিষয়টা দেখাই যে হিউম্যানরা যে ডান হাতি বাম হাতি এই বিষয়টা, হ্যাঁ। তো আমাদের ক্লোজেস্ট রিলেটিভ যেটা এপস আর কি, মানে হনুমান টনুমান, ওদেরও এরকম ব্যাপারটা নাই, হ্যাঁ। সো 90% অফ দ্য হিউম্যান পপুলেশন রাইট হ্যান্ডেড, মানে ডান হাতি। সো প্রফেসর ব্রায়ান টার্নার এট ডিকেন ইউনিভার্সিটি পয়েন্ট, এবার কিন্তু বলতে হবে কি পড়ছেন, হ্যাঁ। স্যার পড়বো আমি? হ্যাঁ। Professor Brian Turner at Deakin University has studied the research lecturer on left-handedness and found that handedness goes with sidedness. মানে So কি? nine এখানে সো হচ্ছে এখানে প্রফেসর লিটারেচার, হ্যাঁ লিটারেচার হবে ওটা প্রোনাউন্সিয়েশন, রিসার্চ লিটারেচার অন লেফট হ্যান্ডেডনেস অ্যান্ড ফাউন্ড দ্যাট হ্যান্ডেডনেস গোড উইথ সাইডেডনেস। সো ও রিসার্চ করছে যে বিষয়টা যে মানে এই হ্যান্ডেডনেস বিষয়টা কিসের সাথে, যে সাইডনেস, হ্যাঁ। মানে আমাদের তো দুইটা সাইড থাকে, যেমন লেফট সাইড রাইট সাইড, সো এই সাইডেডনেস এর সাথে জিনিসটা কানেক্টেড। সো এখানে কি বলছে, সো 9 out of 10 people আর রাইট হ্যান্ডেড and 8 are right footed. তো মানে 10 জনের মধ্যে 9 জনই রাইট হ্যান্ডেড আর 8 জনই দেখা যায় যে রাইট ফুটেড। We notice that this distinctive asymmetry in human population itself is symmetric. Humans think in category. So মানে ওখানে বলতে চাইতেছে যে এই জিনিসটা যে asymmetry, বাট এটা মানে এটাই একটা সিমেট্রি। সো হিউম্যানরা ক্যাটাগরিতে চিন্তা করে, যেমন ব্ল্যাক হোয়াইট আপ ডাউন, মানে একটা লেভেল দিয়ে আমরা সবকিছু, হ্যাঁ ভালো খারাপ এরকম আর কি। সো ইটস এ সিস্টেম অফ সায়েন্স। সো এটা একটা মানে আমাদের থিঙ্কিং প্রসেসটা এইভাবে হয়, হ্যাঁ বিভিন্ন রকম সায়েন্স বা বিভিন্ন রকম টার্ম দিয়ে একটা জিনিসের লেভেল দিই, হ্যাঁ এটাই আমাদের থিঙ্কিং করার সিস্টেম। ক্যাটাগরাইজ ফেনোমেনা দ্যাট আর essentially ambiguous. So research has shown there is a genetic or inherited element to handedness. So research এটাও দেখাইছে যে মানে জেনেটিক ব্যাপার আছে, ইনহেরিট করে, মানে
মানে আমরা আমাদের বাপ মার কাছ থেকে জিনিসটা ইনহেরিটও করি, এরকম ব্যাপারও আছে। বাট while left-handedness tends to run in families, so দেখা যায় যে left-handednessটা একটু ফ্যামিলিতে রান করে এরকম বিষয়, বাট neither left or right-handedness will automatically produce offspring with same-handedness. সো বাট এরকম না আবার বিষয়টা যে যে বাবা লেফট হ্যান্ডেড দেখে বা মা লেফট হ্যান্ডেড দেখে ছেলেও লেফট হ্যান্ড হবে, এরকম না কিন্তু বিষয়টা। In fact, 6% of children with two-handed parents, uh, two-handed parents will be left-handed. So 6% of children দেখা যায় যে দুইজন বাপ মাই right-handed কিন্তু ছেলে হচ্ছে left-handed. However, among two left-handed parents, perhaps 40% of the children will be left-handed. So দুইজনের যদি বাবা মা লেফট হ্যান্ড থাকে দেখা যায় যে 40% হয় চান্স লেফট হ্যান্ডই হবে। হ্যাঁ, with one right hand and one left hand parent 15 to 20% চান্স থাকে যে অফস্প্রিং লেফট হ্যান্ডেড হবে। সো একটা প্যারেন্ট যদি রাইট হ্যান্ডেড হয় আর একজন যদি লেফট হ্যান্ডেড হয়, এটা চান্স থাকে যে 15 থেকে 20% ছেলে মেয়ে লেফট হ্যান্ডেডই হবে। ইভেন অ্যামং আইডেন্টিক্যাল টুইনস, তো মানে যমজ বাচ্চার ক্ষেত্রেও দেখা যায় কি এক্স্যাক্টলি দ্য সেম জিন, মানে সব জিনও দ্য সেম, মানে 6 জোড়ার মধ্যে 1 জোড়া, মানে যমজ বাচ্চাদের দেখা যায় যে দুজনের 2 রকম, একজন লেফট হ্যান্ডেড একজন রাইট হ্যান্ডেড। সো এটাই হলো রিসার্চটা। হ্যাঁ, সো হোয়াট দেন মেক্স পিপল, তাহলে প্রশ্নটা এটাই যে তাহলে মানে কেন মানুষ লেফট হ্যান্ডেড হয়, এটা কি জেনেটিক বিষয় নাকি অন্যান্য বিষয় কাজ করে এই বিষয়ে। সো রিসার্চার্স হ্যাভ টার্ন টু দ্য ব্রেন ফর ক্লুজ। সো রিসার্চার আস্তে আস্তে ব্রেনটা অবজার্ভ করা শুরু করে ক্লুজ পাওয়ার জন্য। এখন পরে আচ্ছা পড়বো। in the 1860s থেকে। স্যার ইভেন এমন এখান থেকে বলবো না আইডেন্টিক্যালি না টু। মানে in the 1860s আমি সেই পর্যন্ত পড়লাম, থার্ড প্যাসেজ, সরি। মানে থার্ড প্যারাগ্রাফ। খুঁজে ধরেছি। থার্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ ফার্স্ট ওয়ার্ড কি, হোয়াট দেন মেক্স পিপল লেফট হ্যান্ডেড। হ্যাঁ। In the 1860s, the French surgeon and orthopedist Dr. Paul Broca, Anthropologist. anthropologist Dr. Paul Broca made the remarkable finding that patients who had lost their powers of speech as a result of stroke, a blood clot in the brain, had paralysis of the right half of their body. He noted that since the left hemisphere, Hemisphere. hemisphere, hemisphere of the brain controls the right half of the body, and the vice versa, the brain damage must have been in the brain's left hemisphere. Psychologists now believe that among right-handed people, probably 95% have their language centered in the left hemisphere, while 5% have right-sided language. Left-handers, however, do not show the reverse pattern, but instead a majority also have their language in the left hemisphere. Some 30% have right hemisphere language. স্যার হেমিস্ফিয়ার কি? হেমিস্ফিয়ার মানে আমাদের ব্রেনের দুইটা পার্ট থাকে, তো একটা লেফট হেমিস্ফিয়ার বলে একটা রাইট হেমিস্ফিয়ার বলে আর কি। Dr. Brinkman, a brain researcher at the Australian National University in Canberra, has suggested that সো every হেমিস্ফিয়ার মানে বাংলায় হলো অর্ধ গোলার্ধ বা গোলার্ধ। হ্যাঁ, বাট এটা ইউজুয়ালি ব্রেনের ক্ষেত্রেই ম্যাক্সিমাম টাইম ইউজ হয়।
সো ডান সাইডের ব্রেন রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার। আচ্ছা, সো যতটুকু পড়লা, হ্যাঁ কি বুঝলা? স্যার এখানে আহ, কি আহ, বললো এই ডক্টর পল ব্রোকার, কি বললো? ব্রেনের দুইটা সাইডের কথা বলছে, লেফট সাইড, রাইট সাইড। এর মধ্যে আপনার 95% তাদের লেফট হেমিস্ফিয়ারে কাজ করে, আর 5% রাইট সাইডের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সো এখানে বলতেছে যে মানে পেশেন্ট যারা মানে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায় যে কোনো এক সাইড বডি, হ্যাঁ, তো কোনো স্ট্রোকের কারণে বা কোনো কিছু কারণে প্যারালাইসিস হয়ে যায়, ধরো রাইট সাইড অফ দ্য বডি প্যারালাইজ হয়ে গেল। তো তখন সে দেখছে যে লেফট হেমিস্ফিয়ার, হ্যাঁ, মানে ব্রেনের রাইট সাইড বডির বাম সাইড কন্ট্রোল করে, ব্রেনের ডান সাইড বডির বাম সাইড কন্ট্রোল করে, এরকম আর কি। হ্যাঁ, সো আমাদের ডান সাইডের ব্রেনটা বাম সাইডের বডি কন্ট্রোল করতেছে, আর বাম সাইডের ব্রেন ডান সাইডের বডি। সো এখানে কি বলতেছে যে এটাই বলতেছে যে আহ, মানে হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, ব্রেন ড্যামেজ মাস্ট হ্যাভ বিন ইন লেফট হেমিস্ফিয়ার, সো সাইকোলজিস্ট না মানে মানে সেটা এটাই দেখছে যে কারো যদি বাম সাইড প্যারালাইসিস হয়ে যায় তাহলে, হ্যাঁ, ওর ব্রেনের ডান সাইডে প্রবলেম, বা ডান সাইড প্যারালাইজ হয়ে যায় তবে বাম সাইডের প্রবলেম, ওইটার কারণে এরকম হচ্ছে। সো এখানে দেখতেছে যে 95% যারা রাইট হ্যান্ডেড পিপল তাদের 95%-এর ল্যাঙ্গুয়েজ সেন্টার লেফট হেমিস্ফিয়ার হয়ে থাকে। সো আমরা যে কথা বলি এটা ব্রেনে একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, ওখান থেকে প্রসেস হয়। সো দেখা যায় যারা রাইট হ্যান্ডেড থাকে ওদের 95%-এর লেফট সাইডে ল্যাঙ্গুয়েজ সেন্টারটা থাকে, হ্যাঁ, আর 5%-এর কি রাইট সাইডেই থাকে। আর যারা লেফট হ্যান্ডেড, হ্যাঁ, তাদের এরকম বিষয়টা না, তাদের রিভার্স প্যাটার্ন কিভাবে, আহ, মানে মেজরিটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ সেন্টার লেফট সাইডেই থাকে আসলে ব্রেনে। সো এই কারণে আর 30%-এর রাইট সাইডে বিল্ড হয়, এরকম আর কি বিষয়। সো এখানে আবার কি ডক্টর ব্রিঙ্কম্যান কি বলছে, এ ব্রেইন রিসার্চার অ্যাট অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যানবেরা has suggested the evolution of speech went with right-handed preference. সো আমাদের যে স্পিচের যে এভলিউশন ওটা আমাদের রাইট হ্যান্ডেড প্রিফারেন্সে হয়। অ্যাকর্ডিং টু ব্রিঙ্কম্যান দ্য ব্রেইন ইভলভ ওয়ান সাইড, মানে মানে তার রিসার্চ অনুসারে ব্রেন এক সাইড ইভলভ হয়েছে, হ্যাঁ, বিকেম স্পেশালিস্ট ফর ফাইন কন্ট্রোল অফ মুভমেন্ট। অ্যালং উইথ দিস এভলিউশন কেম রাইট হ্যান্ডেড প্রেফারেন্স। সো মানে সে এটা রিসার্চ করে দেখছে ব্রেনে এক সাইডে ইভলভ হয়েছে মানে কন্ট্রোল মুভমেন্ট এগুলোর জন্য, অ্যালং উইথ দ্য এভলিউশন কেম রাইট হ্যান্ডেড প্রেফারেন্স। আর এরকম এভলিউশনের থেকে এই জিনিসটা আসছে যে রাইট হ্যান্ড যে বেশি, এই জিনিসটা আসছে। অ্যাকর্ডিং টু ব্রিঙ্কম্যান মোস্ট লেফট হ্যান্ডার্স হ্যাভ লেফট হেমিস্ফিয়ার ডমিনেন্স। সো ওর রিসার্চ অনুসারে যে লেফট হ্যান্ডার যারা ওদের লেফট হেমিস্ফিয়ারটা ডমিনেন্ট থাকে, বাট অলসো ওদের ক্যাপাসিটি থাকে রাইট হেমিস্ফিয়ারও কন্ট্রোল করার। she has observed that if a left-handed person is brain damaged, so ওইটা দেখলো যে যারা লেফট হ্যান্ডেড ওদের যদি ব্রেনে কোনো ড্যামেজ হয় লেফট সাইডে, তাহলে রিকভারি অফ স্পিচ ইজ কোয়াইট অফেন বেটার, মানে ওরা কথা বলারটা আর কি আরো তাড়াতাড়ি রিকভার করতে পারে। And this is explained by the fact that left-handed handers have a more bi- bilateral স্পিচ ফাংশন। সো যারা লেফট হ্যান্ডেড ওদের দেখা যাচ্ছে যে দুই সাইডেই ব্রেনের এই যে ল্যাঙ্গুয়েজ সেন্টারটা থাকে, এই কারণে ওরা মানে একটা স্ট্রোক বা অ্যাক্সিডেন্ট বা ব্রেন ড্যামেজ হলেও কথা বলার শক্তিটা খুব আগে আগে ফিরা পায় কম্পেয়ার টু রাইট হ্যান্ডেড পার্সন। তারপর বলতেছে কি ইনহার, পরে এখান থেকে ইনহার স্টাডিজ অফ ম্যাকাও মাঙ্কিস, পরে এখান থেকে স্যার পড়বো? হ্যাঁ, ইনহার স্টাডিজ অফ ম্যাকাও মাঙ্কিস। In her studies of macaque monkeys, Brinkman has noticed that primates, প্রাইমেটস, monkeys
Primates monkeys seem to learn a hand preference from their mothers in the first year of life, but this could be one hand or other hand. In humans, however, the spare, specialization in under of two hemispheres result in anatomical differences. Areas that are involved with the production of speech are usually larger on the left side than on the right. Since monkeys have not Art of acquired speech. the art of speech, one would not accept, expect Expect to to see. see such a variation, but Brinkman claims to have discovered a trend in monkeys toward the asymmetry that is evident in the human brain. সো এখানে কি স্টাডি হলো? যে Monk মাঙ্কিদের নিয়ে স্টাডি করছে যে ওদের হ্যান্ড প্রেফারেন্সটা দেখা যায় যে ওর মাকে দেখা দেখা হয় আর কি, কিন্তু হিউম্যানদের ক্ষেত্রে দ্য স্পেশালাইজেশন ইন কি দেওয়া function of the two hemispheres result in anatomical differences. Areas that are involved with production of speech are usually larger. হ্যাঁ, সো মানে আমাদের ব্রেনের যে স্পিচের যে জায়গাটা থাকে, হ্যাঁ ওইটা লার্জার থাকে লেফট সাইডে বেশি থাকে রাইট সাইডের থেকে। আর মাঙ্কিদের তো আর ওদের তো স্পিচ বিষয়টা নাই, সো ওদের ক্ষেত্রে এটা দেখাটা আসলে মানে সম্ভব হয় নাই যে ওদের ল্যাঙ্গুয়েজ সেন্টার কোন সাইডে বেশি। So তারপর কি two American researchers Getwind and Galabarda studied brains of human embryos and discovered that left-right asymmetry exists before birth. So ও হিউম্যান এমব্রিও নিয়ে রিসার্চ করছে, তো ওখানে দেখছে যে এই জিনিসটা আসলে জন্মের আগে থেকেই মানে ডিসাইড হয়েছে এরকম। হ্যাঁ, বাট অ্যাজ দ্য ব্রেন ডেভেলপস, কিন্তু যখন ব্রেনটা ডেভেলপ হয় এ নাম্বার অফ থিংস ক্যান এফেক্টেড, সো অনেক কিছুই আবার জিনিসটা এফেক্ট করে। এভরি ব্রেন ইজ ইন্টেন্ট ইনিশিয়ালি ফিমেল, মানে সব ব্রেনই মানে ফিমেল থাকে ইনিশিয়ালি শুরুর দিকে, আস্তে আস্তে এটা মেল ব্রেন ফর্ম হয় যখন মেল ফিটাস ফর্ম হওয়া শুরু করে, আর তখন হরমোনগুলো রিলিজ হয়। So Getwin and Galabarda knew that different part of brain mature at different rates. So ওরা এটাই বুঝতে পারলো যে ব্রেনের ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট এক একটা ডিফারেন্ট টাইমে ডেভেলপ হয়। রাইট হেমিস্ফিয়ার ডেভেলপ ফার্স্ট, সো ব্রেনের ডান সাইডটা সবার আগে হয়, তারপরে লেফট সাইডটা হয়। মোর ওভার গার্লস ব্রেন ডেভেলপস সামওয়াট ফাস্টার, সো মেয়েদের ব্রেনটা আরো ফাস্ট ডেভেলপ হয় ছেলেদের থেকে। সো ইফ সামথিং হ্যাপেন্স টু দ্য ব্রেনস, তো সো তুমি পড়লে পড়ার ভিতরে একটা ন্যাচারাল ভাব থাকতে হবে। হ্যাঁ, তো তুমি আবার পড়ো তো, ইফ সামথিং হ্যাপেন্স থেকে। So, if something happens to the brain's development during pregnancy, it is more likely to be affected in a male, and the hemisphere more likely to be involved in this the left. মানে The কি? brain may become না এটা less মানে কি যেটা পড়লো, এটা মানে কি? প্রেগনেন্সির সময় ব্রেন ডেভেলপমেন্টে ইফেক্ট করে যখন মেল, বিশেষ করে মেল ব্রেনে লাইক টু ইনভলভ দ্য লেফট সাইড, এটা বেশি ইনভলভ হয় লেফট সাইডে। মেয়েদের বেশি এফেক্ট হয় লেফট সাইডে। দ্য ব্রেন মে বিকাম, কি বলতেছে, লেস লেটার রিলিজ লেটারালাইজড অ্যান্ড later loss, and this is turn could result in the left-handedness and the development of certain superior result superior skills that have their origins in the left
hemispheres such as logic, rationality, and abstraction. রেশনালিটি অ্যান্ড অ্যাবস্ট্রাকশন। সো দেখা যায় যে লেফট সাইডটা যদি ডমিনেন্ট হয় তখন লেফট সাইডের যেই গুণগুলা থাকে ওই গুণগুলা বেশি থাকে মানুষটার ভিতরে। যেমন লেফট সাইডের সাথে আমরা রিলেট করতে পারি কোন জিনিসগুলা, যে মানে লজিক, খুবই লজিক্যাল হবে ওই পার্সনটা, খুবই রেশনাল হবে, মানে কয়েকজন থাকে না একদম যেটা বাই দ্য বুক ওইটাই এরকম রেশনাল হবে। হ্যাঁ, সো এই বিষয়গুলো যে যার লেফট সাইড ডমিনেন্ট থাকে ওর ওই লেফট সাইডের ক্যারেক্টারিস্টিক গুলোর ভিতরে থাকে। তারপর ইট শুড বি নো সারপ্রাইজ। It should be no surprise then that among mathematicians and আর্কিটেক্টস। architects, left-handers tend to be more common, and there are more left-handed males than females. তো কি বললো এখানে? এটা আশ্চর্যের কোনো কিছুই না যে আহ, গণিতবিদ এবং আর্কিটেক্টরা লেফট হ্যান্ডার্স লেফট হ্যান্ডার্স টু বি মোর কমন, লেফট হ্যান্ডার্স আর বেশি কমন আপনার রাইট হ্যান্ডেড মেল এন্ড ফিমেলস থেকে। আর লাস্ট পয়েন্টে কি যে মেলরা বেশিরভাগ লেফট হ্যান্ডেড হয় ফিমেলদের থেকে। জি, মোর লেফট হ্যান্ডেড মেল দেন ফিমেলস, জি স্যার। আচ্ছা, তারপর পরের প্যারা। The result of this research may be some consolation to left-handers who have for centuries lived in a world designed to suit right-handed people. তো কি বললো এখানে? আহ, ফলাফলস্বরূপ রিসার্চ করে দেখা গেছে যে লেফট হ্যান্ডার্স হু হ্যাভ সেঞ্চুরিজ বেশি দিন বাঁচে। এটা কই লেখছে? না না না, লিভ দেখে বলছি। ইন আ ওয়ার্ল্ড ডিজাইন হ্যান্ডেড পিপল বেশি স্যুট করে রাইট হ্যান্ডেড মানুষের থেকে লেফট হ্যান্ডেড গুলা। না, এখানে বলতেছে যে রিসার্চ এটাই দেখায় যে লেফট হ্যান্ডেড মানুষরা আসলে মানে জীবনযাপন করতেছে একটা ওয়ার্ল্ডে যে ওয়ার্ল্ডটা ডিজাইন করা রাইট হ্যান্ডেড পিপলের জন্য। কারণ 90% যেহেতু রাইট হ্যান্ডেড, আমাদের সবকিছু ডিজাইন করা ওইভাবে রাইট হ্যান্ডেড পিপলদের জন্য। However, what is alarming, according to Mr. Charles Moore, a writer and journalist, is the way the world ইনফোর্সাস reinforces its own virtue. মানে কি? What is the সেটা মানে বুঝি নাই। তো এটাই বলতেছে চার্লস মোর, একটা রাইটার জার্নালিস্ট, সেটাই বলছে যে রাইট সাইডে যে আমরা রাইট বলি না, এটার হুম। কারণে দেখা যায় মানুষ মনে করে যে রাইট সাইড মানে হলো মানে বুঝো না ভার্চুয়াস, মানে রাইট সাইড হলো ভালো। ডান হাত যেমন কাউরে কিছু ডান হাতে দিলে ঠিক আছে, বাম হাতে দিলে অনেকে মাইন্ড করে। সো মানে ডান হাতটা যে রাইট হ্যান্ড আমরা বলি, রাইট এর মানে রাইট বুঝে না, রাইট। সো হুম। এই কারণে দেখা যায় যে ওই সাইডটাই মানুষ বেশি প্রেফার করে। Subliminally, he says language tells people to think that anything on the right can be trusted. So আমরা যেটা মনে করি সাইকোলজিক্যালি যে ডান সাইডের যে কোনো জিনিস ওটা ট্রাস্ট করা যায়। হ্যাঁ, while anything on the left is dangerous, যে বাম বাম সাইডের জিনিসটা ডেঞ্জারাস বা ভালো না, খারাপ। আমাদের ওই যে ডান হাত বাম হাতের যে বিষয়টা দিলাম, কারো বাম হাতে কিছু দিলে অনেকভাবে খারাপ। We speak of left-handed কি compliments and according to Moore. So আমরা ওই যে left hand, we speak of left-handed compliments, and according to Moore, it is no coincidence that left-handed children forced to use right hand. So দেখা যায় যে কেউ একজন left-handed হয়ে জন্মাইছে, তারপরও আমাদের মানে সোসাইটি এমন ভাবে জিনিসটা মানে করা, ওরা রাইট হ্যান্ডের মানে ডেভেলপমেন্ট করানো হয়, ওরা জোর করে রাইট হ্যান্ড ইউজ করানোতে আমরা ফোর্স করি। হ্যাঁ, often development often develop a stammer as they are robbed of their freedom of speech. So এটা ওদের জন্য খারাপ না, ওদের একটা যে মানে ওরা যে লেফট হ্যান্ড ইউজ করবো ওই জিনিসটা ওদের কাছে ছিনায় না। However, as more research is undertaken on this case of left-handedness, attitudes toward left-handed people are gradually changing. So এটা নিয়ে এত রিসার্চ করতে হতে মানুষ জানতে জানতে আস্তে আস্তে জিনিসগুলো চেঞ্জ হতেছে, যারা লেফট হ্যান্ডেড পিপল তাদের প্রতি।
হ্যাঁ, তো কি বলতেছে, ইনডিড ওয়েন দ্য চ্যাম্পিয়ন টেনিস প্লেয়ার ইভান লান্ডেল, সো লেন্ডেল, সো ও একটা চ্যাম্পিয়ন টেনিস প্লেয়ার ছিল যে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ডেড ছিল। হ্যাঁ, ওয়াজ আস টু গিভ সিঙ্গল থিং ওয়াজ দ্যাট হি উড চুজ ইন অর্ডার টু ইমপ্রুভ হিজ গেম। মানে ও লেফট হ্যান্ডেড ছিল, বাট ওরে ফোর্স করা হয়েছিল যে রাইট হ্যান্ডে খেলার জন্য, তো লেফট হ্যান্ডেড আরো মানে ইমপ্রুভ করতে পারতো ওর গেম লেফট হ্যান্ডে যদি ওকে ট্রেন করা হতো। সো দেখছেন একটা প্যাসেজ মানে জাস্ট একটু পড়তে বুঝাতে কতক্ষণ লাগলো। জি স্যার। সো এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া আসলে মানে দেখা যায় যে আমাদের জন্য খুবই হার্ড হয়ে যাবে প্যাসেজ গুলো সলভ করা। সো নেক্সট লেকচারে আমি মানে আপনাকে শেখাবো যে কিভাবে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড না পড়েও জিনিসটা সলভ করা যায়। তারপর মানে আপনার পড়ার অভ্যাস করতে হবে, যখন পড়লে আপনি কিছু বুঝেন না, মাথায় থাকে না। সো এর জন্য মানে যত আপনি পড়বেন তত এটা ডেভেলপ হবে। সো এখানে যে আমি এখানে যে জিনিসগুলো দিচ্ছি এগুলো আপনি একটু সলভ করে আমাকে দিবেন, হ্যাঁ। আচ্ছা স্যার। এগুলো একটু সলভ করে দিবেন, আমি পরে ম্যাচ করে দেখবো না কয়টা রাইট হয়েছে। সো এটাই আপনার টাস্ক, আর একটু যে বই টই পড়া প্র্যাকটিস করেন। আমরা নেক্সট লেকচারে মানে মানে কিভাবে ফাস্ট আনসারগুলো বের করা যায় এটা নিয়ে করবো, হ্যাঁ। আচ্ছা স্যার। ওকে, আর আপনি ওই যে অনলাইনে ওখানে টেস্ট দিয়েন কিন্তু। ওকে স্যার। ওকে, টেক কেয়ার।